মালদায় টার্গেট তৃণমূল। 2রা জানুয়ারি সকাল 10:30টা নাগাদ বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারান তৃণমূল নেতা বাবলা সরকার। আর 12 দিন পর মালদার কালিয়াচকের যদুপুরে খুন হলেন আরও এক তৃণমূল নেতা। মঙ্গলবার সকালে এলাকায় নতুন রাস্তা ও ড্রেন তৈরির উদ্যোগ নেয় তৃণমূল নেতৃত্ব। সেই উন্নয়নের কাজে শিলান্যাস করতে যান অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ, সঙ্গে ছিলেন কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে স্থানীয় মাতব্বরদের সঙ্গে তাঁর সমর্থকদের বিবাদ শুরু হয়। সে সময় দুষ্কৃতীরা বকুলের দলবলকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। পরপর গুলি ছুঁড়তে থাকায় গুলিবিদ্ধ হন অঞ্চল সভাপতি সহ 3 জন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। প্রথমে বন্দুকবাজরা বকুল শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতা মাটিতে পড়ে গেলে হামলাকারীরা পাথর দিয়ে মারে। মাথা থেতলে দেওয়া হয় নৃশংসভাবে। খুনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। বিজেপি শাসিত রাজ্য থেকে সুপারি কিলারদের এনে বাংলাকে কেন অশান্ত করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বৈশ্যানর চট্টোপাধ্যায়। এটা আগের ঘটনাটা যেটা দেখা গেছিল যে বিহার থেকে সুপারি কিলাররা এসে এই ঘটনাটা ঘটিয়েছে। এবার এটাও নিশ্চয়ই তদন্ত হবে। তদন্তের আগে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু এই যে বাইরে থেকে অন্য স্টেট থেকে বিজেপি ডমিনেটেড স্টেট থেকে যে বারবার করে লোক এসে আর্মস নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এদের অভিসন্ধিটা এবার বিবেচনা করতে হবে, দেখতে হবে। ময়দানে নেমে পড়েছে বিরোধীরা, সরাসরি নিশানা করছে সরকারকে। তাদের অভিযোগ, বাংলায় কারুর কোনো সুরক্ষা নেই। বাবলা সরকার খুনের 12 দিনের মাথায় কেন এই খুন, সেই প্রশ্ন তুলে কার্যত প্রশাসনকে বেঁধে গেরুয়া শিবির। বাবলা সরকার মহাশয়ের 2 সপ্তাহ বোধহয় হয়নি তাকে খুন করা হয়েছে। সেই মালদাতে আবার তৃণমূলেরই আরেক নেতার ওপর গুলি চলল, তাও সে রাস্তার শিলান্যাস করতে গেছে, তখন তাকে গুলি করা হলো। কারোর কোনো সুরক্ষা নেই। মালদায় এর আগে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের মদতে খুনের অভিযোগ উঠেছিল। আবারও এই রক্তপাত ও মৃত্যুর ঘটনায় তৃণমূলকে জবাব দেয় কংগ্রেস নেতৃত্ব। সারা পশ্চিমবাংলায় অপরাধীদের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে এবং সারা বাংলা জুড়ে বারবার এই ঘটনা দেখা যাচ্ছে। ভাগের লড়াই, এর মধ্যে অর্থনৈতিক কারণ এবং ঈর্ষার লড়াই। একজন আরেকজনকে খুন করছে, তৃণমূল ও তৃণমূলের থেকে বাঁচছে না। তাই বকুল শেখের খুন ঘিরে রাজনৈতিক বিতর্ক চরমে। পুলিশ এই ঘটনায় 3 জনকে ধরে তাঁদের জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে তদন্তকারীরা। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।